ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি যন্ত্রণা একাকিত্ব। ছেলে যখনই উপযুক্ত হয়ে যায়, প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ যখন হয় 14 থেকে 15 বছরের ভিতরে, তাদের হিসাবে 18 বছরই ধরলাম, তো এই 18 বছরের ভিতরেই সন্তান বাবার থেকে আলাদা, অর্থাৎ এরপরে আর সন্তানের উপরে বাবার কোনো অধিকার থাকে না। সন্তানও স্বাধীন, বাবাও স্বাধীন, ছেলেও স্বাধীন, মেয়েও স্বাধীন, যার ফলে সবাই নিজের সুবিধা মতো যার যার খেয়াল খুশি মতো জীবন গড়ে তোলে। ফলে অসংখ্য অগণিত মানুষ নিজের পোষা কুকুরটাকে ইউরোপে সময় দেয়, কুকুরকে, কিন্তু মা বাপকে সময় দেয়। ওরা তো বুড়ো মানুষ, ওরা ওদের পথে, আমি আমার পথে, যার ফলে অসংখ্য মা বাবা একাকিত্বের যন্ত্রণায় ভোগে। আমরা পত্রিকায় পড়ছি যে ইউরোপে আদালতে এক মা একটি দেশে মামলা করছে শুধু এই কথার জন্য যে আমি মাননীয় আদালত যেন এইটুকু রায় দেয় যে আমার ছেলেটা প্রতিদিন 5টা মিনিট, শুধু 5 মিনিট সময় আমাকে দেবে, একটু বসবে, কথা বলবে, খোঁজখবর নিবে, আমার কাছে বসবে। এটা যেন আদালত তাকে আদেশ করে। আমার ছেলেটা তার পোশাক কুকুরকে প্রতিদিন যেটুকু সময় দেয়, আমি ওইটুকু সময় চাই না, আমি 5টা মিনিট সময় চাই। আদালত তখন রায় দিছে যে আইন মতে সন্তানকে এই কথার বাধ্য করার কোনো আইনগত অধিকার নাই, আইন এটা দিতে পারতেছে না, তাদের দেশের আইন। তাহলে ইউরোপে এরকম অনেক মানুষ আছে যারা অন্যকে কিছু টাকা, কিছু ডলার শুধু এই জন্য উপঢৌকন দেয় যে মেহেরবানি করে আপনি যদি আমার সাথে এই ডলার আপনারে দিলাম হাতিয়া, আপনি একটু কথা বলেন শুধু আমার সাথে, এরকমও আবদার আছে। অর্থাৎ একাকিত্ব, আমার কথা হইল, খুব বেশি যন্ত্রণা দেয়, বেশি একলা কারোই ভাল লাগে না। তাহলে সমাজবদ্ধ থাকা, মিলেমিশে থাকা, মানুষের সাথে মানুষ থাকা, আরো অন্যান্যদের সাথে উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চাল চলন করা, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। আপনি নাহলে দেখেন, একটা সপ্তাহ আপনি একাকী থেকে দেখেন, আপনার কাছে গোটা দুনিয়া অন্ধকার মনে, সব থাইকেও নাই মনে হবে যেন কিচ্ছু নেই, বলতে পারতেছে না, কারোর সাথে বসতে পারতেছে না। এই জন্য এই সমাজ প্রয়োজনীয় একটি জিনিস। মানুষ মানুষের সাথে থাকবে, মিলবে, ঘনিষ্ঠ হবে, আত্মীয়তা করবে, সম্পর্ক করবে, এটা মানুষের স্বভাবজাত একটি অভ্যাস। এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমরা যেহেতু মুসলমান, ছেলেরা বাপ এদিক সেদিক তাকায়ও না, দয়া করে একবারে অল্প একটু সময়, আমি মূলত আমার মাগরিব বাদ বয়ান দেবিদ্বারের ওইদিকে শ্রদ্ধেয় জনাব শামীম ভাই ভূঁইয়া সাহেব অনেক মহব্বত করে অনুরোধ করছেন যে আপনি শুধু একটু দোয়া করবেন, এই জন্য আসা। এই কারণে সমাজ তো একটি স্বাভাবিক বিষয় চলতেছে, আমরা সবাই চলতেছি, কিন্তু মুসলমান হিসাবে
ইমানদার হিসাবে আল্লাহ তাআলা একটি সমাজে আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা আমাদের কাছে চায় আমরা যেন ইমানদারের সমাজ হই, আমরা যেন ইসলামী সমাজ হই, আমরা যেন মুসলমানদের সমাজ হই। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চায়। তাহলে অতএব মানুষ মানুষের কল্যাণ করবে, সমাজের একে অপরের কল্যাণ করবে, এটা স্বাভাবিক বিষয়, এটা ফিতরাত, এটা স্বভাব। কিন্তু আমাদের কল্যাণটা হবে ইসলামকে কেন্দ্র। সমাজের অনেকগুলো যুবক মদ খাইতে চায়, এখন আমি তাকে মদ সরবরাহ করা, এটা তার জন্য দেওয়া, এটা ইসলামের আলোকে বৈধ হইল না। কথা বলেন না, এটা তো বৈধ না। সমাজের অনেক ছেলে, আপনি ওই যে ছেলে বললাম না, শোনো নাই, সমাজের অনেক ছেলে মেয়ে নিয়ে ফুর্তি করলে, কারোর সাথে প্রেম করলে তার মনে ভাল লাগে। আপনি দেখেন এই কারণে গ্রামের চতুর্দিকে ছোট ছোট পার্ক, রেস্তোরাঁ, ভালোবাসা প্রেম নিবেদনের জন্য উপযুক্ত সুন্দর পরিবেশ করে দেওয়া, এটা ইসলামের আলোকে বৈধ। হ্যাঁ, এই বিষয়টা হলো এটা। অনেকের ফিকির হলো মানুষের কল্যাণে, মানুষের আনন্দ, মানুষের আবেগ অনুভূতির জন্য বহু ইন্তজাম করে, কিন্তু সেই আয়োজনটা ইসলামকে কেন্দ্র করে না। ওই যে আপনি দেখবেন অসংখ্য বিনোদন কেন্দ্র, তারা মানুষের সেবার জন্যই করছে, যে মানুষ একটু বিনোদন করবে, এখানে আইসে নীরবে প্রেমিকাকে নিয়ে কথা বলবে, কোলাহল থেকে আলাদা থাকবে। ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, মিনি পার্ক, চাইনিজ পার্ক, এইটা তারা ভাবতেছে এটা তো একটা সেবা, কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না, সমর্থন করে না। তাহলে আমার প্রথম কথা হলো এটা, সমাজের কল্যাণ হবে ইসলামের আলোকে। আমি মানুষের ওই কল্যাণটা করব যে কল্যাণ আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত। আমি সমাজের ওই কল্যাণ ওইটা করব না। সমাজের সবাই চাক, আল্লাহ নিষেধ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা করার, এটার ইন্তজাম করার আমার অনুমতি নেই, আমার অনুমতি নেই।